ওরে এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অস্থির একটা ওয়েদার আর অস্থির একটা ভিউ উপভোগ করতেছি। যাচ্ছি একটা সুন্দর জায়গাতে। রাইডিংটা যে কি পরিমাণ ফিল করতেছি, কি যে ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। সোজা হ্যাঁ, গরু গরু এই দিক দিয়ে যে ওদিকে, তোর কারণে আমার ভুল এলো। ভাই এই জায়গাটা মনে হয় আমার ক্যামেরা মাউন্ট করে নিতে হবে। ক্যামেরা হেলমেটে লাগাই নিতেই হবে জায়গাটায়। দাঁড়ান একটা মিনিট। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইল্যান্ড মোটো ব্লগ। সন্ধ্যা টাইম আসি, এখন হচ্ছে সাবদি রোডে, সাবদির যাচ্ছি আর কি। তো এই সাইডটা, এই জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ। নেচারের পুরোপুরি ভাব, মানে পুরোপুরি যে আপনার হচ্ছে মজাটা যদি নিতে চান তাহলে আপনার এই রোডটাতে আসতে হবে। সাবদি হচ্ছে আপনার এই যে এই রোডটা, মোটামুটি নারায়ণগঞ্জ থেকে যারা দেখেন আমার ভিডিও তারা এই রোডটা চিনেন ভালো, তাদের নতুন করে বলার কিছু নাই। আর যারা হচ্ছে বাইরে থেকে যদি কেউ আসতে চান, ঢাকা থেকে বা হচ্ছে নারায়ণগঞ্জের বাইরে থেকে, তাহলে আমাকে মেসেজ দিলে লোকেশন না বুঝলেও হবে। আর বন্দর সাত দিলে লিখলেই হবে, এখানে এসে করলেই হবে। তবে রাস্তাটা অনেক সুন্দর। মানুষগুলো চাপতে চায় না, মানে একদম পায়ের সামনে যাব তারপরে হচ্ছে চাপে, এর আগে চাপতে চায় না, এই হচ্ছে একটা সমস্যা। পুরোপুরি গ্রাম্য পরিবেশ একদম। নাইস। আমার সামনের ভিউটা বেশি সুন্দর, যেটা আপনারা দেখতেছেন এখন আমাকে, কিন্তু আমার সামনের ভিউটা অস্থির। নাইস। অন্ধকার হয়ে গেছে, আমি জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার দেখা যাইতেছে। সন্ধ্যা হয়ে গেছে তো, শুক্রবার দিন একটু ঘুমাই গেছিলাম, দেরি হয়ে গেছে উঠতে, আসতেও দেরি হয়ে গেছে। এই যে অটো ওরকমের হর্ন ছাড়াই চলে আসতেছে। এটা হয় ওয়ান ওয়ে রোড, একটা চিপা রাস্তা, তো হর্ন টন দিয়ে মোড়গুলাতে আসলেই তো হয়। আমরা ভাই আর কত সতর্ক থাকবো? মানে আমাদের কি শুধু সতর্ক থাকার কাজ, আর কারো নাই? আমরাই সতর্ক থাকবো শুধু? যারা আরও রাস্তাতে যারা বের হয় তারা কি করে তাহলে? দেখলাম আমাদের কথা বলে লাভ নাই। ওরে এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো রিক্সা মিশুক একেবারে, মানে দেখতে পারবেন না অবশ্যই, কারণ হচ্ছে ক্যামেরা তো আমার হচ্ছে লুকিং গ্লাসে লাগানো। এখানে হেলমেটে লাগানো থাকলে আবার আপনারা বুঝতে পারতেন। চলে আসছি আমরা জায়গাটাতে। মোটামুটি এই জায়গাটা এখন মানুষের আনাগোনা বেশি, আজকে শুক্রবার না, অনেক অনেক মানুষ হবে এখন। কেমন ভিউ আসতেছে আই ডোন্ট নো, বাট সন্ধ্যা টাইম হয়ে গেছে তো, নাইট মোডে তো দেওয়া নাই ক্যামেরাটা। নাইট মোডে দেওয়া থাকলে হয়তো আর একটু ভালো, বেটার ভিউ আপনারা মনে হয় দেখতে পারতেন। হ্যাঁ, বন্দর সাবদি, এটা আমার জন্য, মানে অনেকে ভিডিও দেখে বলতে পারেন বা এই জায়গা যেতে এতে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, বুড়ো হয়ে গেছেন, অনেকে জায়গাটা চিনেও না। আমাদের জন্য, আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি, আমাদের জন্য এটা কিছুই না, পুরনো জায়গা। বাট যারা গ্রামের একটা পরিবেশ নিতে চায় আশেপাশ থেকে, তাদের জন্য এটা অনেক কিছু। মানুষগুলা চাপতে চায় না, এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে। এই যে হর্ন দেই, একটা রাস্তা, এখান দিয়ে তো অটো রিক্সা গাড়ি বাইক সব কিছুই চলে, তা আমরা একটু সাইড দিয়ে হাঁটি, সাইডে থাকি। আমাদের কেন সামনে এসে হর্ন দিতে হবে তারপর তারা চাপবে? রাখে না, এটা কোনো রুলসের মধ্যে যায়? এখন কিছু সুবিধাজনক মানুষ আছে, ফেমাস হওয়ার জন্য আমার এখানে কমেন্ট করতে পারে যে বাইক নিয়ে কেন রাস্তায় বেরোইছি, এটা সেটা কত ধরনের কমেন্ট দিতে পারে। 10 জন ভালো কমেন্ট করলে একজন খারাপ করেই। এই যে আরেক বড় ভাই মাঝখান দিয়ে হাইটে যেতেছে। নায়ক
ভাই রে ভাই, যদি ক্যামেরাটা আমার যদি হেলমেটে লাগানো থাকতো, কি যে দেখতে পারতেন এই জায়গাতে নাটকগুলা। কিছু মানে ছেলেরা আছে, মানে এমন করে মেয়েদের মতো হাঁটতেছে, মানে এই পার থেকে ওই পার যেতেছে। ভাই গাড়ি আসতেছে তো, এটা গাড়ি আসার জায়গা তো। তুই আগে আগে তাড়াতাড়ি করে সাইড হয়ে যায়, এইভাবে নায়কের মতো আস্তে আস্তে হাঁটার, স্লো মোশন হাঁটতেছে, আস্তে আস্তে। এই জায়গায় মানুষ বেশি তো, মানুষ বেশি, ওইদিকে যাই, পুলে পুলে দাঁড়াই। আমার আবার হচ্ছে মানুষের পরিবেশটা বেশি একটা পছন্দ না, আমি একটু নীরব নিরিবিলি পছন্দ করি। যেখানে মানুষ বেশি আমার ওই জায়গাটা একদমই ভালো লাগে না, কেমন যেন দাঁড়াইতে ইচ্ছা করে না। মানুষ কীরকম তাকায়, অনেক মানুষ, মেয়ে ছেলে। শুক্রবারের দিন একটু মানুষটা তো বেশি হবে, যেহেতু সবাই একটু সন্ধ্যার টাইম ঘুরতে বেরোইছে। আর গরমের দিন বাসায় কতক্ষণ থাকা যায়। অস্থির একটা ওয়েদার আর অস্থির একটা ভিউ উপভোগ করতেছি। ক্যামেরাটা ঘুরাইলেই ঠিক হইতো, পিছনে যায়। এই জায়গায় দাঁড়াই, এই জায়গায় দাঁড়াই আপাতত একটু, ওই যে গার্ডটাতে যাচ্ছি একটা সুন্দর জায়গাতে, কলাগাছিয়া, ওইখানে একটা গার্ড আছে, গার্ডে যাব। এই রাস্তাটা এতটাই চিকন, দেখা যায় না। এই পাশে একটা পুকুর আছে, মানে এতই চিকন, কোনো ধরনের একটু মুভমেন্টে আকপিস হয়ে গেলে মনে করেন ডাইরেক্ট একদম গর্তের মধ্যে চলে যায়। গর্ত না, ডাইরেক্ট একদম ইসের মধ্যে চলে যাবেন, এই যে খালের মধ্যে চলে যাবেন, এমন একটা অবস্থা। রাস্তাটা অনেক সুন্দর, সন্ধ্যার টাইম আরও বেশি সুন্দর লাগতেছে। ও নাইস, নাইস। রাইডিংটা যে কি পরিমাণ ফিল করতেছি, কি যে ভালো লাগতেছে, বলে বুঝাইতে পারবো না, অস্থির। আমি নিউট্রাল স্পিড ব্রেকারের উপর দিয়ে মেরে দিতেছি জোরে জোরে। ও রাস্তার মাঝখান দিয়ে মানুষ হাঁটে। এই জায়গায় একটা বড় স্পিড ব্রেকার আছে, একটা মাঠ। দেখছেন এই ভাইগুলা রাস্তার মাঝখান দিয়ে পুরোপুরি একদম জায়গা ভইরা হাঁটতেছে সুন্দর করে। এই যে বড় স্পিড ব্রেকারটা, একদম স্পিড স্লো করে তারপর মারতে হয়, না হয় একদম উপরে উঠে যেতে হয়। অস্থির, রাত্র হয়ে গেছে। এসে পড়েছি আমাদের কি বলে ওইটা, ডেস্টিনেশন। ডেস্টিনেশন আমাদের কমপ্লিট। গর্ত দিয়ে নেমে গেলাম, গর্ত দিয়ে উঠে গেলাম। বাম পাশে ছিল অটো। লাগছে প্রচুর ক্ষুধা। আমি সম্ভবত লাঞ্চ করছি 3টা 2:30টার দিকে, তাও ক্ষুধা লেগে গেছে অনেক। এখন বাজে মনে হয় কয়টা, ওরে ওরে, বাজারে চলে এসেছি। বাজারে এখানে পানি, প্রচুর পানি। সোজা, হ্যাঁ গরু, গরু এই দিক দিয়ে যায় ওদিকে, তোর কারণে আমার ভুল হইলো। একটা বাজার ক্রস করতেছে, অনেক কিছু মানে গন্ধ আসতেছে তো বাজার থেকে, রান্না কী কী যেন সন্ধ্যা নাস্তা টাস্তা তৈরি হইতেছে। ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লেগে আছে।
ক্ষুধাটা আরো বাইরে গেল। বাজারে ঢুকলাম, কি কিসের কিসের যেন গন্ধ নাকে আসলো। ও নাইস, শিপগুলো সুন্দর দেখা যাইতেছে। আমার ডান পাশে হচ্ছে কিছু শিপ, মানে যে নতুন শিপ বানানো হয় না, ওরকম কাজ চলতেছে। ওটা কি বলে, ভুলা যায় সব কিছু আজকাল। বাদাম খাইতে হবে বেশি করে। হ্যাঁ, কর্নারিং, নাইস নাইস। আর এত স্পিড ব্রেকার এইসব এরিয়াতে। প্রচুর স্পিড ব্রেকার। ছোট আমাকে চাপ দিয়ে দিল মনে হইতেছে। দুষ্টামি করে না বাচ্চারা। ওরে পানি শেষ। বৃষ্টির দিনে পানি মানে গাড়ির আবার ধোয়া ধুই। খালা, গাড়ির মাঝখানে এসে পড়েন কেন? ওরে এদিকেও তো অনেক মানুষ। ভাই এই জায়গাটা মনে হয় আমার ক্যামেরা মাউন্ট করে নিতে হবে। ক্যামেরা হেলমেটে লাগাই নিতেই হবে জায়গাটায়। দাঁড়ান একটা মিনিট। এটা যদি আমি এখন হেলমেটে না লাগাই আপনারা সুন্দর বুঝবেন না। জায়গাটা অস্থির অস্থির। ও 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। এখন এইটা হচ্ছে, ওরা চলে গেছে। দেখেন ভিউটা এখন। এখন হচ্ছে আমার হেলমেট থেকে দেখবেন। ও নাইস, নাইস না? দেখেন কত সুন্দর। এতক্ষণ আমি এগুলো চোখে নিজে মানে অনুভব করতেছিলাম, আপনাদের দেখাইতে পারি না, কারণ আমার ক্যামেরাটা মাউন্ট করা ছিল হচ্ছে আমার লুকিং গ্লাসে। এখন হচ্ছে যে মানুষগুলো এই জায়গাতে। নাইস, এসে পড়েছি। না কি দরকার, এই জায়গায় থাক।